হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ইংরেজির ক্যাপিটাল লেটারগুলো কোথায় কোথায় বসে সেই সম্পর্কিত নিয়মগুলো শিখব। চলো দেখে নেওয়া যাক। ক্যাপিটাল লেটার্সের বাংলা হচ্ছে বড় হাতের অক্ষর। ইংরেজিতে দু ধরনের লেটার্স আছে, একটা হচ্ছে ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার। আমরা যখন কোনো সেন্টেন্স লিখতে যাই তখন এই ক্যাপিটাল লেটার ও স্মল লেটার দুটোরই প্রয়োজন হয়। তো চলো ক্যাপিটাল লেটার বসার প্রথম নিয়মটি কি দেখে নিই। বিগিনিং অফ এ সেন্টেন্স, একটি নতুন বাক্য শুরু করার সময় প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হবে। অর্থাৎ আমরা যখন কোনো একটা সেন্টেন্স শুরু করব, সেই সেন্টেন্সটির প্রথম যে লেটারটি সেটা ক্যাপিটাল লেটার হবে। উদাহরণটা কি আছে দেখেই। আই অ্যাম লার্নিং ইংলিশ। তাহলে আই অ্যাম লার্নিং ইংলিশ একটি একটা সেন্টেন্স। তাহলে এই আই দিয়ে এই সেন্টেন্সটা শুরু হয়েছে, তাই এই আইটি ক্যাপিটাল লেটার হয়েছে। এরপর দ্বিতীয় যে নিয়মটা আছে কি, পিপল, প্লেস, বুক। ব্যক্তির নাম, স্থানের নাম ও পুস্তকের নামের প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হবে। তাহলে কোনো ব্যক্তি, নির্দিষ্ট ব্যক্তির নাম যদি হয় সেক্ষেত্রে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। কোনো স্থানের নাম যদি হয় সেটাও ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। আবার যদি কোনো পুস্তকের নাম হয় তাহলেও সেটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। উদাহরণটা কি আছে, প্রথমে বিমান। তাহলে বিমান একজনের ব্যক্তির নাম, তাহলে বিমানের এই বিটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে। কলকাতা একটি স্থানের নাম, তাই কলকাতার কেটি ক্যাপিটাল লেটার হয়েছে। গীতাঞ্জলি, গীতাঞ্জলি একটা বইয়ের নাম, তাই গীতাঞ্জলির জিটি ক্যাপিটাল লেটার হয়েছে। এরপরের নিয়মটা দেখে নেই। মাউন্টেন, রিভার, ফেস্টিভ্যাল অ্যান্ড হলিডে। পর্বত, নদী, উৎসব ও ছুটির দিনের প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হবে। তাহলে পর্বতের নাম, নদীর নাম, কোনো উৎসব, কোনো ছুটির দিন যদি হয়, এগুলোর প্রথম লেটারটা করে ক্যাপিটাল লেটার হয়। উদাহরণগুলো দেখে নেই। মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট একটি পর্বতের নাম, তাহলে এই মাউন্ট এভারেস্টের এমটা ক্যাপিটাল লেটার হয়েছে, এভারেস্টের ইটা ক্যাপিটাল লেটার হয়েছে। গঙ্গা, গঙ্গা একটি নদীর নাম, তাহলে গঙ্গার জিটি ক্যাপিটাল লেটার হয়েছে। হোলি, হোলি একটা আমাদের অনুষ্ঠান, উৎসব, তাই হোলির এইচটা ক্যাপিটাল লেটার হয়েছে। গান্ধী জয়ন্তী, গান্ধী জয়ন্তী আমাদের কি একটি ছুটির দিন, হলিডে, তাই গান্ধী জয়ন্তীর জিটা ক্যাপিটাল লেটার হয়েছে, জয়ন্তীর যেটা ক্যাপিটাল লেটার হয়েছে। এরপরের নিয়মটা দেখে নেই। এরপরের নিয়ম হচ্ছে ইনস্টিটিউট অ্যান্ড অর্গানাইজেশন। প্রতিষ্ঠান ও সংস্থার নামের প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হবে। অর্থাৎ কোনো প্রতিষ্ঠান যদি হয় বা কোনো সংস্থা যদি হয় তাহলে তাদের নামের প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হবে। প্রথম উদাহরণটা কি আছে দেখি। ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল। তাহলে এই ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি হচ্ছে একটা প্রতিষ্ঠান, তাই ইউনিভার্সিটির ইউটি ক্যাপিটাল লেটার হয়েছে। আবার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা বিশ্বব্যাপী সংস্থা, তাই ওয়ার্ল্ডের ডব্লিউটি ক্যাপিটাল লেটার হয়েছে, হেলথের এসটা ক্যাপিটাল লেটার হয়েছে, অর্গানাইজেশনের ওটা ক্যাপিটাল লেটার হয়েছে। এরপরের নিয়মটা দেখে নেই। ডেস অ্যান্ড মান্থস, দিন এবং মাসের নামের প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হবে। তাহলে দিনের নামগুলো যে হয় সানডে, মানডে, টুয়েসডে, এই দিনের নামগুলোর প্রথম লেটারটা করে ক্যাপিটাল লেটার হয়। আবার মাস যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই মাসের নামের প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হবে। উদাহরণ কি আছে, সানডে, সানডের এসটা ক্যাপিটাল লেটার হয়েছে কারণ সানডে হচ্ছে একটা দিনের নাম। জানুয়ারি, জানুয়ারি একটি মাসের নাম, তাই জানুয়ারির প্রথম যে যে লেটারটি যে সেটা ক্যাপিটাল লেটার হয়েছে। এরপরের নিয়মটা দেখি কি আছে। রিলিজিয়াস টার্ম, ধর্মীয় শব্দগুচ্ছের প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হবে। অর্থাৎ কোনো ধর্মীয় যদি শব্দ হয় সেই শব্দটির প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হবে। যেমন এখানে দেওয়া আছে গড, গড বলতে কি আমরা ঈশ্বরকে বুঝি, তাই গডের জি প্রথম লেটার সেটা ক্যাপিটাল হয়েছে। এরপরের নিয়মটা দেখি। হিস্টোরিক্যাল ইভেন্ট, ঐতিহাসিক ঘটনাগুলোর নামের মধ্যে প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হবে। কোনো ঐতিহাসিক ঘটনা যদি হয় সেই ঘটনার যে নামগুলো থাকবে সেই নামের প্রথম লেটারটি করে ক্যাপিটাল লেটার হবে। এখানে কি আছে, দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার,
দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তাহলে এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সেকেন্ডের এসটা ক্যাপিটাল লেটার হয়েছে, ওয়ার্ল্ডের ডব্লিউটা ক্যাপিটাল লেটার হয়েছে, ওয়ারের ডব্লিউটা ক্যাপিটাল লেটার হয়েছে। এরপরের নিয়ম কি আছে দেখি। ইনিশিয়ালের বাংলা হচ্ছে প্রারম্ভিক বা প্রাথমিক। ব্যক্তির প্রথম নাম এবং শেষ নামের প্রথম লেটারটি ক্যাপিটাল হবে, অর্থাৎ কোনো ব্যক্তির নামের প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে এবং শেষ নামেরও শুরুটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। তাহলে ধীমান বোস, এই ধীমান হচ্ছে প্রথম নাম, তাই ধীমানের ডিটা ক্যাপিটাল লেটার হয়েছে। আবার বোস হচ্ছে শেষ নাম, বোসের বিটা ক্যাপিটাল লেটার হয়েছে। এরপরের নিয়মটা কি দেখি। অ্যাক্রোনিমসের সংক্ষিপ্ত রূপগুলির প্রতিটি লেটার ক্যাপিটাল লেটার হবে, অর্থাৎ যতগুলো সংক্ষিপ্ত রূপ আছে সেই সংক্ষিপ্ত রূপগুলির প্রত্যেকটি লেটার ক্যাপিটাল লেটার। ইউনেস্কোর ইউটা ক্যাপিটাল, এনটা ক্যাপিটাল, ইটা ক্যাপিটাল হয়েছে, এসটাও ক্যাপিটাল, সিটাও ক্যাপিটাল লেটার হয়েছে, ওটাও ক্যাপিটাল লেটার হয়েছে। তাহলে ইউনেস্কো প্রত্যেকটি লেটার ক্যাপিটাল লেটার। আবার যদি বলি বিএ, এমএ, এমবিএ, তাহলে এই যে বিএ এই দুটোই ক্যাপিটাল লেটার হয়েছে, এমএ, এম আর এ এই দুটোই ক্যাপিটাল লেটার হয়েছে, এমবিএ এখানে তিনটি লেটার, তিনটি ক্যাপিটাল লেটার হয়েছে। এরপরের নিয়মটা দেখি। টাইটেল অ্যান্ড হেডিং। শিরোনাম ও প্রধান শিরোনামের ক্ষেত্রে প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হবে, অর্থাৎ আমরা যখন কোনো প্যাসেজ লিখব বা কোনো প্রবন্ধ লিখতে যাই তখন আমাদের উপর একটা শিরোনাম দিতে হয়, সেই শিরোনামটির প্রথম লেটারটি করে ক্যাপিটাল লেটার হবে। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে বেঙ্গলি এডুকেশনের বিটি ক্যাপিটাল লেটার হয়েছে, আবার এডুকেশনের ইটিও ক্যাপিটাল লেটার হয়েছে।